আমি এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি যে আমাদের এর মধ্যে একটু কেটে গিয়েছিল, কেটে গিয়ে যাওয়ার কারণে আমরা আবারও শুরু করলাম ক্লাসটা। এর মধ্যে রেকর্ডিং করতে পারিনি, এই জন্য রেকর্ড করার কারণে আবার বলছি। ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আল্লাযিনা মানে হলো যারা, আমানু মানে ঈমান এনেছে, ওয়া এবং আমিলুস সলিহাতি সৎকর্ম করেছে, সৎকর্ম করেছে। আচ্ছা, এখানে আপনাদের আপনারা কি আপনাদের ইয়েটাকে মিউট করে রাখার জন্য আমরা তো অনুরোধ করেছিলাম, আপনারা একটু মিউট করে রাখুন কাইন্ডলি। আপনাদের সবাইকে একটু, আপনারা একটু কাইন্ডলি মিউট করে, আমি একটু দেখি আপনাদেরকে একটু মিউট করে আমি দিচ্ছি সবাইকে। স্টপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেয়ার হলো, মিউট অল, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, থ্যাংক ইউ। ওকে, যাই হোক, আমি যে কথা বলছিলাম যে এখানে আমিল সোয়ালের মানে কি আমল সোয়ালে করেছে, ফা মানে তাহলে, লা মানে জন্য, হোম মানে তাদের, তাহলে তাদের জন্য রয়েছে, আজরুন মানে হলো প্রতিদান, গায়রু মামনুন মানে হলো অবারিত, অবারিত, গায়রু মামনুন, গায়রু মানে হলো হীন বা নয়, আর মামনুন মানে হলো কর্তৃত, কর্তৃত নয়, অর্থাৎ অকর্তৃত, অব্যাহতভাবে প্রতিদান পুরস্কার আল্লাহ তাদেরকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আমরা তো দুনিয়া একবার পুরস্কার পেয়ে তারপরে খান্ত, কিন্তু আখিরাতে এরকম নয়। তারপরে একটা আসে ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, ইল্লা এর অর্থ আপনি জানেন, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি এর অর্থ জানেন। এরপরে আমরা জানি ওয়া মানে এবং, তাওয়াসাও তারা পরস্পর ওসিয়ত করে, তাওয়াসাও এর মধ্যে ওসিয়ত শব্দটি আমরা জানি। ওসিয়ত মানে কি কাউকে কোন ব্যাপারে পরামর্শ প্রদান করা, আমাকে একটু ওসিয়ত করবেন, আমরা কারোকে ওসিয়ত করি। এরপরে বা, এই বা এর অর্থ আপনি জানেন, বা এর দুটো অর্থ আমরা বলেছিলাম, বি মানে প্রতি, বা মানে দ্বারা। কিসের প্রতি তারা ওসিয়ত করে? আল হক মানে হকের, সত্যের, হক মানে সত্য, আমরা বাংলায় এটা জানি। এরপর হলো ওয়া মানে এবং, তাওয়াসাও তারা পরস্পরকে ওসিয়ত করে, বি মানে প্রতি, আর সবর, সবরও আমরা বাংলায় বলি, সবর মানে কি ধৈর্য, সবর মানে কি বলেন তো? ধৈর্য, ধৈর্যের প্রতি তারা পরস্পরকে ওসিয়ত করে। আপনারা শুধু একবার দেখুন যে শব্দগুলো কি পরিমাণ পরিচিত, এবং আপনারা এর মধ্যে কত হাজার শব্দ দেখেন আপনারা এর মধ্যে মুখস্থ করেছেন অথবা আপনাদের আগেই জানা আছে, শুধুমাত্র একটু ধরিয়ে দেওয়ার বিষয়। আর নাহলে সবকিছু কিন্তু আপনাদের এখানে প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম হয়েছে, হয়তো পারে স্যার আগের ভিডিওটা কি সেভ হয়েছে? হ্যাঁ, আগের ভিডিওটা সেভ হয়েছে এবং কনভার্ট হচ্ছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, এটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবর মানে তো ধৈর্য, এটা আমরা বলি সবর করা, সবরে জামিল, একজন বলেছেন সবরে জামিল, সবরে জামিল মানে তো উত্তম ধৈর্য ধারণ করা। তো আলহামদুলিল্লাহ এটা আপনারা বুঝতেই পারছেন, সবর মানে হলো ধৈর্য। তারপরে আমরা জানি, এরপরে আয়াতটাতে আমরা আসি, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা মানে যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি আমল সালেহ করেছে, কানাত রয়েছে, লাহুম তাদের জন্য, লা মানে এবং, লা মানে জন্য, হোম মানে তাদের, তাদের জন্য রয়েছে কি? জান্নাত, জান্নাত সমূহ। জান্নাত শব্দটি জান্নাতের বহুবচন। দেখুন তো, আমি বলেছিলাম আপনাদেরকে কোন শব্দের শেষ বর্ণে যদি আলিফ এবং লম্বা তা থাকে তাহলে শব্দটি বহুবচন। তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। কিসের জান্নাত? আল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রয়েছে। কি? নুজুলা, এটা একটা নতুন শব্দ, নুজুলা আপ্যায়ন, নুজুল মানে হলো আপ্যায়ন। তাইলে যেহেতু সর্বশেষ বর্ণে দুই জবর আছে, আমরা বলেছিলাম যদি দুই জবর থাকে সর্বশেষ বর্ণে, তাইলে সেখানে কে রূপে হিসাবে অর্থ প্রদান করবে। আপনাদের কি মনে আছে এই কথাটা? বলেন তো, কে রূপে হিসেবে, এটা কি আপনাদের মনে আছে? মাশাআল্লাহ, তাহলে আপনাদের যদি মনে থাকে তো খুবই ভালো। কে রূপে হিসাবে, তাইলে নুজুলা মানে কি? আপনার আপ্যায়ন হিসেবে, আপ্যায়ন হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস প্রদান করবেন। কানাত এর অর্থ হচ্ছে, কানাত এর অর্থ হচ্ছে আছে, রয়েছে, আছে, রয়েছে। এটা আমাদের একটা ক্লাস আছে কানা এর উপর, আমরা একটা লম্বা ক্লাস নেব, তখন আমরা এটা আপনাদেরকে আরো ভালো করে বিস্তারিত আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। এরপর আসি আমরা আম্মা এর অর্থ আপনারা জেনেছেন, এর মধ্যে আম্মা মানে হলো পক্ষান্তরে, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, সলিহাতি সৎকর্ম, ফা তাহলে, লা জন্যে, হোম তাদের, তাহলে তাদের জন্য রয়েছে জান্নাত। কি জান্নাত? আল মাওয়া, জান্নাতুল মাওয়া। আপনারা কিন্তু জান্নাতুল মাওয়া বলেন, জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। এই যে আবার নুজুলা শব্দটি পেয়ে গিয়েছেন। নুজুলা মানে অর্থ কি বলেছে আপনারা লেখুন, আমাকে লিখে আপনারা বলুন নুজুলা মানে কি বলেছিলাম বলুন তো। নুজুলান মানে কি বলেছি? নুজুলান মানে হলো আপ্যায়ন স্বরূপ, কারণ নুজুলান জবর আছে, দুই জবর আছে, তো এই জন্য আপ্যায়ন হিসেবে, আপ্যায়ন স্বরূপ তাদের জন্য রয়েছে, তাদের জন্য আপ্যায়ন স্বরূপ কি রয়েছে? জান্নাতুল মাওয়া রয়েছে। বিমা মানে কারণে, এই বিমা এর এতটুকু অর্থ আপনারা একটু পড়ে নিন। বিমা মানে কারণে, দুটো মিলেই, বিমা মানে কারণে, 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 কানু তারা ছিল, তারা কি ছিল? ইয়ামালুন তারা আমল করতো।
they have been কানু ইয়ামালুন এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স past perfect present perfect continuous tense বোঝানোর জন্য কানু ইয়ামালুন বোঝাচ্ছে present perfect continuous tense মানে they have been doing তারা যে ভালো কাজ করছিল সেই কাজের কারণে আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন আপ্যায়ন স্বরূপ। এই হচ্ছে দ্বিতীয় লেকচার। এখানে কিন্তু আমরা অনেক আয়াত শিখেছি। আমি আরো বেশ কিছু আয়াত আপনাদের জন্য আজকে নিয়ে এসেছিলাম। এটা আজকে আর আমরা আলোচনা করব না, আগামী ক্লাসে এই আয়াত আলোচনা করব। আমরা এখন 3 নম্বর স্লাইডের দিকে যাই, যেটা আমরা বলেছি গ্রামার। এখানে খুবই গুরুত্বপূর্ণ, গতকাল আমরা ইসমুন নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এই ব্যাপারে আমি 2 মিনিট আপনাদেরকে 1 মিনিট আপনাদেরকে সময় দেই। কোনো মন্তব্য থাকলে একটু আপনারা মন্তব্যটা একটু আমাকে বলুন। কোনো মন্তব্য আছে কিনা? আমি আজকে 5টার বাইরে থাকতে পারবো না, কারণ আমার একটা ক্লাস আছে, লেকচার আছে, সেখানে আমাকে চলে যেতে হবে। একটা লাইভ সেশন আছে, লাইভ হলো 5:15 থেকে, সেজন্য আমাকে একটু দ্রুতই চলে যেতে হবে। তো এই জন্য আমি সব ঠিক আছে, বুঝতে পেরেছি সব থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগের ভিডিওটা কি সেভ হয়েছে? হ্যাঁ, আগের ভিডিওটা সেভ হয়েছে এবং কনভার্ট হয়েছে, সেভ এন্ড কনভার্ট, আলহামদুলিল্লাহ কনভার্ট হয়ে গেছে অলরেডি অনেকটুকু। যাই হোক, আলহামদুলিল্লাহ। কানু অর্থ কি? কানু মানে তারা ছিল। বললাম যে কানু দে হ্যাভ বিন। তাফসীর চাই। আচ্ছা, তাফসীর ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ তাফসীর হবে ইনশাআল্লাহ। এখন আমরা একটু ইয়েতে যাই, গ্রামারে যাই। তো কানু মানে ছিল, বলেছি যে দে হ্যাভ বিন, এটা হলো কানু এর অর্থ। কানু দে হ্যাভ বিন অর দে ইউজড টু। তারপরে এই জায়গায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গতকাল ইসমুন নিয়ে আলোচনা করেছিলাম। ইসমুন, আজকে আমরা বলি যে ইসমুন নাউন 2 ধরনের হতে পারে, কখনো এটা ডেফিনিট অর ইনডেফিনিট, যেটা আমরা গ্রামারের কথা বলছি, মানে ডেফিনিট এন্ড ইনডেফিনিট, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। এখানে কয়েকটা উদাহরণ দেখুন। রাজুলুন, রাজুলুন মানে হলো পুরুষ। রাজুলুন মানে কি? পুরুষ। রাজুলুন মানে পুরুষ, একজন পুরুষ। মনে আছে আমরা বলেছিলাম কোন একটি শব্দের সর্বশেষ বর্ণ যদি তানবিন হয়, কোন একটি শব্দের সর্বশেষ বর্ণ যদি তানবিন হয়, তাহলে সেটি একটি বোঝাবে, একটি। রাজুলুন মানে হলো একজন পুরুষ। কিন্তু যখন এর শুরুতে আমরা আলিফ লাম আনবো, তখন এই আলিফ লাম হওয়ার কারণে এটি হয়ে যাবে, এটা ছিল অনির্দিষ্ট, একজন পুরুষ, ইনডেফিনিট। মানে এ ম্যান, আমরা জানি যে ইংরেজিতে এ এন এটি ব্যবহার করা হয়। ইংরেজিতে এ এবং এন ব্যবহার করা হয় অনির্দিষ্ট বোঝানোর জন্য। আরবিতে এ এবং এন নাই, আরবিতে হলো তানবিন। শব্দে সে তানবিন দিলে এ এবং এন এর প্রধান অর্থ পেয়ে যায়। দেখুন আরবি ভাষা কতটা সহজ। 2 নম্বর হলো ওই শব্দের আগে তানবিনটা ফেলে দিয়ে, ওই শব্দের আগে যদি শুধুমাত্র আমরা আলিফ এবং লাম ব্যবহার করি, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আর রাজুলু মানে পুরুষটি। আগে ছিল রাজুলুন, এখানে হয়ে গেল আর রাজুলু পুরুষটি। অথবা যদি হতে পারতো রাজুলান, তাহলে এখানে হতো আর রাজুলা। অথবা রাজুলিন হতে পারতো আর রাজুলি। এই যে আর রাজুলি, আর রাজুলি বা আর রাজুলু, এটি কেন হয়েছে বলুন তো? এটি আমরা এটিকে নির্দিষ্ট করে নিয়েছি, আমরা এটিকে নির্দিষ্ট করে নিয়েছি। এই নির্দিষ্ট করার জন্য শুধুমাত্র আলিফ লাম ব্যবহার করা হয়, এর চেয়ে বেশি কিছু নয়। যেমন ধরুন ইমরাতুন মানে হলো একজন নারী, কিন্তু আল মারআতু মানে হচ্ছে নারীটি। কালামুন মানে হলো একটি কলম, আল কালামু কলমটি। রাসূলুন মানে হলো একজন রাসূল, আর রাসূলু রাসূলটি। কিতাবুন মানে হলো একটি কিতাব, একটি বই। আল কিতাবু কিতাবটি, বইটি। রাসূলুন কারীমুন একজন সম্মানিত রাসূল। আয়াতিন বাইয়িনাতিন একটি স্পষ্ট নিদর্শন। এইভাবে আমরা যদি দেখি, আলিফ লাম দিয়ে শব্দটিকে বহুবচন করা হয়। একটি শব্দকে বহুবচন করা হয় কি দিয়ে? তাহলে আমরা বুঝলাম সরি বহুবচন না, শব্দটিকে আমরা শব্দটিকে যদি আমরা নির্দিষ্ট করতে হয়, তাইলে আমরা সেখানে শুধুমাত্র আমরা আলিফ লাম ব্যবহার করি। শুধুমাত্র আলিফ লাম ব্যবহার করে আমরা শব্দটিকে, আমরা আলিফ লাম ব্যবহারের মাধ্যমে শব্দটিকে আমরা নির্দিষ্ট করে নিই। আলিফ লাম না থাকলে শব্দটির উপরে তানবিন থাকবে, আর আলিফ লাম থাকলে তো তানবিন হবে না, কারণ একই সাথে তো একটা শব্দ ইনডেফিনিট এন্ড ইনডেফিনিট হতে পারে না, তাই না? একই সাথে ডেফিনিট, আলিফ মানে তানবিন থাকলে এটা ইনডেফিনিট হবে, আর আলিফ লাম থাকলে ডেফিনিট হবে। অতএব দুইটা তো আর একসাথে হতে পারে না। আলিফ লাম থাকলে তানবিন থাকবে না, তানবিন থাকলে আলিফ লাম থাকবে না। এই জন্য আমরা এটা দেখতে পেলাম যে আচ্ছা, কিতাবুন থেকে কিতাবু
হয়ে গেল কেন? কেন আমরা এই কথা বলেছি? কারণ আমরা যখন এটাকে ডেফিনিট বানাতে চাই তখন এই তানবিনটা পড়ে যাবে। তানবিন তো ইনডেফিনিটের জন্য। যখন আমরা ডেফিনিট বানাবো তখন তানবিন থাকবে কেন? তখন তো আর তানবিন থাকবে না। এই জন্য এটা গ্রামারের রুল। কোন শব্দের সাথে যদি আলিফ লাম থাকে তাহলে ওই শব্দে কোনোদিন তানবিন হবে না। আলিফ লাম থাকলে আলিফ লাম অবস্থায় তানবিন হবে না। আলিফ লাম না থাকলে সেটা তানবিন হবে। একেবারে সিম্পল কথা, আপনাদের না বোঝার কোনো কারণ নাই। বাইয়ানা মানে হলো স্পষ্ট, বাইয়ানা মানে হলো স্পষ্ট। এই জন্য আপনি জানেন বলা হয় যে বয়ান, বয়ান শব্দটি কিন্তু এই বাইয়ানা থেকে এসেছে। আমরা বলি না বয়ান করা, বয়ান মানে কি করা? স্পষ্ট করা। সেখান থেকে আসছে বাইয়ানা। তাইলে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ চারটি জিনিস আপনাকে বলছি। ইসমুন এর চারটি বৈশিষ্ট্য আছে। ইসমুনের কয়টি বৈশিষ্ট্য আছে? ইসমুনের চারটি বৈশিষ্ট্য আছে। কিন্তু স্যার উই সি তানবিন এট ফার্স্ট এক্সাম্পল। কোথায় তানবিন দেখেছেন? আমি জানি না। এখানেও আর রাজুলু, এখানে তানবিন ভুলে উঠে গেছে। এগুলো তো আমার হাতের লেখা, ফলে মিস্টেক হতে পারে। রাইটিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক, মানে কি বলে টাইপিং মিস্টেক। আপনারা টাইপিং মিস্টেকটা এটা একটু খেয়াল করে নেবেন কাইন্ডলি। যাই হোক, একজন সম্মানিত রাসূলের ডেফিনিট ভুল আছে। ডেফিনিট ভুল আছে না, আমরা একজন সম্মানিত রাসূলের ওইটা ওইখানে দেইনি। এখানে একজন সম্মানিত রাসূল, একজন সম্মানিত রাসূল, রাসূলুন কারীমুন, একজন সম্মানিত রাসূল, একজন সম্মানিত রাসূল। যাই হোক, এখানে ডেফিনিটটা আমরা দেই নাই বলে ডেফিনিটটা আসেনি, অন্য আয়াত এখানে চলে এসেছে। মানে ওইটা আরেকটা एग्जांपल হতো আর কি। যাই হোক, আমরা শেষ করতে হবে আমাদেরকে একটু দ্রুত। আমি একটু আগাই, আমি টার্গেটে আজকেও পৌঁছতে পারলাম না। যাই হোক, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আমি এটা একটু দ্রুত আপনাদেরকে বলি। নির্দিষ্ট একটা ইসমের চারটি প্রপার্টি থাকে, একটা ইসমের চারটি বৈশিষ্ট্য থাকে। এক নম্বর বৈশিষ্ট্য হলো শব্দটি নির্দিষ্টতাবাচক হবে। শব্দটি কি হবে? নির্দিষ্টতাবাচক, ডেফিনিট। শব্দটি নির্দিষ্টতাবাচক অথবা অনির্দিষ্ট হবে। দুই নম্বর শব্দটি জেন্ডার, অর্থাৎ এটা হয় পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে। তিন নম্বর শব্দটি বচন, মানে এটা হয় এক বচন অথবা দ্বিবচন অথবা বহুবচন হবে, অথবা শব্দটি এক বচন, দ্বিবচন বা বহুবচন হবে। চার নম্বর শব্দটি স্ট্যাটাস, অর্থাৎ সর্বশেষ বর্ণে কি জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে সর্বশেষ বর্ণে। ইসমুন নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। এই চারটি বিষয় আমরা আজকের ক্লাস এবং আগামী ক্লাস জুড়ে এই চারটি বিষয় আলোচনা করব। এবং আপনাদেরকে মনে রাখবেন, গ্রামারের 60-70% বা 80% কিন্তু এই চারটা জিনিসের মধ্যে আছে। অতএব গ্রামার এটা বুঝলেই আপনাকে গ্রামার আপনি বুঝবেন। আপনি অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা এই বিষয়টি আপনারা ভালো করে একটু বুঝবেন কাইন্ডলি। এখানে আপনাদেরকে আমি তো সবাইকে মিউট করে রেখেছি। তো আমি আশা করছি আপনারা ইনশাআল্লাহ কোনো প্রবলেম কি আপনারা ফেস করছেন কিনা আমি জানি না। আমি সবাইকে মিউট করে দিয়েছি। আনমিউট দি অডিও। যাই হোক, আমি আবার যাই গিয়ে একটু দেখি সবাই মিউট অল, মিউট অল, মিউট অল করে দিলাম আমি, কারণ আমি আর খুব বেশি সময় পাবো না। তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো, কোনো অপশন দিন। আর যদি নেক্সট ডে থেকে গ্রামার দিয়ে শুরু করা যাবে, হ্যাঁ গ্রামার দিয়ে আমি শুরু করতে পারি, কিন্তু আমি জটিল করতে চাই না। তো আপনাদের জন্য সহজ করতে চাই, একটু মজা লাগিয়ে আপনাদের জন্য ইয়ে করতে চাই। শব্দ আমি একটু আপনাদের একটু ভোকাবুলারিটা বিল্ড আপ করতে চাই। ছোটবেলা আমরা কি করি বলেন তো? আমরা ছোটবেলা আমরা আসলে একটু গ্রামার আগে শিখি, সরি আগে আমরা কি শিখি? শব্দ শিখি, এটার নাম এইটা, এটা এটা শেখো, তারপর আমরা গ্রামারে যাই। আমরা কিন্তু ভাষা কিন্তু গ্রামার দিয়ে প্রথমে শিখি না। আমিও ঠিক এইভাবে আপনাদের ভোকাবুলারিটা একটু বিল্ড আপ একটু করতে চাই, এটা আমি বলছি। তাইলে আবার বলি, শব্দ একটা নাউন, একটা ইসম এর চারটি বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্য হলো শব্দটি ইসমুনটি হয় এটা ডেফিনিট হবে অথবা ইনডেফিনিট হবে। দুই নম্বরে হয় এটা ম্যাসকিউলিন মানে পুরুষবাচক হবে অথবা নারীবাচক হবে, অথবা এটা একবচন বা দ্বিবচন বা বহুবচন হবে। আর এটা গ্রামাটিক্যাল স্ট্যাটাস, মানে শব্দটির ইসমুনের সর্বশেষ বর্ণে হয় জবর অথবা জের অথবা পেশ হবে। সেটা জবর পেশ, জবর জের পেশ, মানে তানবিন হোক অথবা এক জবর এক জের এক পেশ হোক অথবা দুই জবর দুই জের দুই পেশ হোক, যাই হোক না কেন এটির শেষের বর্ণে জবর জের অথবা পেশ কি হবে এটাও কিন্তু নাউনেই আমরা জানি। এটা কিন্তু ভার অথবা হরফের জন্য। হরফ তো অলরেডি অলওয়েজ ফি ইজ ফি, ইলা ইজ অলওয়েজ ফি ইলা, আলা ইজ অলওয়েজ আলা, মিন ইজ অলওয়েজ মিন। অতএব ওর কোনো পরিবর্তন নাই, পরিবর্তন মূলত নাউন নিয়ে। এজন্য নাউনের সর্বশেষ বর্ণে কি হবে সেটা আমরা দেখবো। যেমন ধরুন এখানে নির্দিষ্টতা, যেমন রাজুলুন আমরা বললাম একজন লোক, কিন্তু আর রাজুল মানে লোকটি, এটা হলো নির্দিষ্ট হয়ে গেল। যেমন ধরুন কোন শব্দের জেন্ডার, আমরা জানি এখানে যেমন মুমিনুন মানে হলো একজন মুমিন পুরুষ, কিন্তু এটাকে যদি আপনি নারীবাচক বানাতে চান, আপনার মনে আছে আপনাদের আমরা বলেছিলাম কোন একটা শব্দের সর্বশেষ বর্ণে গোলটা দিলে ওটা নারীবাচক হয়ে যায়। যেমন মুমিনুন, এখানে যদি আপনি নারীবাচক বানাতে চান তাহলে মুমিনাতুন, মুমিনা
তুন একটা তা দিয়ে দিলে হলো। যেমন ধরুন মুসলিমুন, এটাকে আপনি নারীবাচক বানাতে হলে মুসলিমাতুন, তাই না? মুসলিমাতুন। যেমন ধরুন সালেহুন, এটাকে নারীবাচক বানাতে চাইলে সালেহাতুন। যেমন ধরুন আপনার হাসানুন, এটাকে আপনি যদি নারীবাচক বানাতে চান তাহলে হাসানাতুন। এইভাবে নারীবাচক বানানো যায়। 3 নম্বরে হলো শব্দটির আদদ মানে সংখ্যা। শব্দটির কি? সংখ্যা। এই সংখ্যা এক বচন, মূল শব্দটি তো এক বচন, কিন্তু শব্দটিকে যদি আপনি দ্বিবচন বানাতে চান তাইলে ওই শব্দটির শেষ বর্ণের সাথে আলিফ এবং নুন অথবা ইয়া এবং নুন যোগ করতে হবে। আবার বলি, আনি অথবা আইনি যোগ করবেন। খেয়াল করবেন, কোন শব্দকে দ্বিবচন বানাতে হলে শব্দের শেষ বর্ণে আনি অথবা আইনি যোগ করেন। যেমন ধরুন মুমিনুন, তার মানে কি? মুমিনানি মুমিনাইনি, মুমিনানি মুমিনাইনি। এটা যদি বহুবচন দ্বিবচন বানাতে, যেমন ধরুন মুসলিমুন মুসলিমানি মুসলিমাইনি, রাজুলুন রাজুলানি রাজুলাইনি, সালেহুন সালেহানি সালেহাইনি, খালিদুন খালিদানি খালিদাইনি। এইভাবে আব্দুন আবদানি আবদাইনি। দ্বিবচন বানানোর জন্য ওই শব্দের সর্বশেষ বর্ণে আনি অথবা আইনি যোগ করে দেবেন। এইটুকুই দ্বিবচন। কত সিম্পল দেখুন, কত সিম্পল। আর শব্দটিকে যদি আপনি বহুবচন বানাতে চান তাহলে পুরুষবাচক শব্দের শেষ বর্ণের সাথে যোগ করবেন উনা বা ইনা। এই যে গত ক্লাস জুড়ে আমরা যে কথা বলছিলাম, উনা বা ইনা। আর যদি নারীবাচক শব্দ হয় তাহলে সর্বশেষ বর্ণে আলিফ এবং লম্বাতা যোগ করে দিলে হবে। আলিফ এবং লম্বাতা, শেষ। এই হলো বহুবচন বানানোর নিয়ম। এগুলোর জন্য কিন্তু আলাদা ক্লাস আছে। আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে রাখলাম। অথবা আপনারা এইটাকে আপনারা 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 কিন্তু এটা সহজেই আপনারা বুঝে গেলেন। আচ্ছা, সব সময় তা দিয়ে নারীবাচক বানানো যায় না, সেটাও আমরা অবশ্য পরে আলোচনা করব। সেটা আমাদের পরবর্তী আলোচনার বিষয়। আপনাদেরকে আমি পরে সেই বিষয়টি বলবো। এখন আমরা যেটা বলতে চাই, তাইলে আজকে কি বললাম? বললাম যে কোন একটি শব্দ, আমরা যেটা আজকে বললাম সেটা হলো কোন একটি শব্দ এটি এটি মানে ইসমুন, এটি ধরুন নির্দিষ্টতার ভিতরে এটি কখনো নির্দিষ্ট এবং কখনো অনির্দিষ্ট হতে পারে। এই বিষয়টি এখন আমরা আলোচনা করব। কোন একটি শব্দ অনির্দিষ্ট হতে পারে, নির্দিষ্ট হতে পারে। অনির্দিষ্টটাকে বলা হয় নাকেরা। অনির্দিষ্টকে কি বলা হয়? নাকিরা। নির্দিষ্টকে বলা হয় মারেফা। এটা একটু, এই দুটো শব্দ, দুইটা পরিভাষা আপনাকে মুখস্থ করতে হবে। আমার সাথে 5 বার বলুন, নাকেরা মারেফা, নাকেরা মারেফা। আমার সাথে বলুন, আপনাদের ঠোঁট নাড়া দরকার। নাকিরা মারেফা, নাকিরা মারেফা। কেউ কেউ একটু লিখতেও পারেন। It is better to build more keywords and more ayah. Allah will better connection with Allah. আচ্ছা ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ। আজকে ক্লাস যাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে কি বললাম আমরা? নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা, নাকেরা মারেফা। এটা কিভাবে মনে রাখবেন জানেন? এটা মনে রাখবেন এইভাবে, যেমন নাকেরা থেকে আমরা মুনকার নাকির বলি না? মুনকার নাকির অপরিচিত, মুনকার নাকির ফেরেশতাকে কেউ দেখেছে এবং এমন অপরিচিত আকারে তারা আমাদের কাছে আসবে, বলবেন আমরা তো জিবরিলকে দেখি না, তাইলে তো সেও কি নাকেরা? না, বলছি যে এমন 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 একটা কথা যে নাকেরা মানে হলো যা অপরিচিত, এমন বিভৎস চেহারা, তাই না? এই কারণে এটাকে বলা হয় নাকেরা, অপরিচিত। এবং আপনি জানেন মুনকার হাদিস আছে, মুনকার হাদিস মানে অপরিচিত হাদিস। আর এটা হলো মারেফা। মারেফা শব্দটি মারুফ থেকে এসেছে। আমরা জানি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই মুনকার কিন্তু এই নাকেরা থেকে এসেছে। আর মারুফ থেকে মারেফা থেকে এসেছে, মানে ভালো কাজ এবং মন্দ কাজ। তাহলে নাকেরা মানে অপরিচিত, মারেফা মানে হলো পরিচিত। যেমন ধরুন কালামুন, এখানে তানবিন আছে, কালামুন এটা অনির্দিষ্ট। কিতাবুন একটি কিতাব, রাজুলুন একজন পুরুষ, ইমরাআতুন একজন নারী, এটা হলো নাকেরা। এই শব্দটি কি আমরা বলছি? শব্দটি হলো নাকেরা। এখন আমরা কোন শব্দটি নাকেরা, কোন শব্দটি আমরা মারেফা, এটা কিভাবে বুঝবো? আমরা বলছি শব্দটি নাকেরা হয় অথবা মারেফা হয়। মারেফা কখন হয়? কোন একটা শব্দ যদি কোনো কিছুর নাম নির্দেশ করে অথবা শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, কোনো কিছুর নাম বোঝায় অথবা আলিফ লাম থাকে, তাহলে ওটা মারেফা। আরো কি কি কারণে মারেফা মানে নির্দিষ্ট হয় সেটি আমরা বুঝবো। ইংরেজিতে আপনারা বলুন তো, আপনার প্রপার নাউন পড়েছেন না? কোনটা প্রপার নাউন? কোন জিনিসের নাম যেটা বোঝায় যার আগে ডি আছে, এরকম আপনারা পড়েছেন না? এখানেও কিন্তু এইরকম ওই গ্রামারটাই কিন্তু আমরা এখানে বলছি, কিন্তু আমরা একটা শব্দ আপনাদেরকে বলবো না যেটা কোরআনের বাইরে। এটাই আমাদের চ্যালেঞ্জ, যে কোরআনের বাইরে একটি আরবি শব্দ আপনাদেরকে বলবো না, কারণ আমি আপনাদেরকে এখানে কোরআনে আরবিক বলতে এসেছি।
আরবি ভাষা শেখাতে আসিনি। যারা আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আমি একটা কোর্স ডেভেলপ করছি, সেটা অবশ্য পরবর্তীতে সেটা আরবি ভাষা, যাতে আপনি আরবিতে কথা বলতে পারেন, আরবরা কথা বললে বুঝতে পারেন, ওইরকম একটা ভাষা একটা কোর্স আমি ডেভেলপ করছি। সেই কোর্স পরের ইস্যু, কিন্তু এইটা শুধুমাত্র কোরআন এবং কোরআনের বাইরে আমরা কোনো কথা এখানে আপনাদের সামনে আলোচনা করছি না। আচ্ছা, আমরা বলেছি যে ইনডেফিনিট কখন হয়? যখন শব্দের শেষে তানবিন থাকে, সেই শব্দটি আসলে কি ইনডেফিনিট। আপনারা এখন এখানে দেখুন কিছু ইনডেফিনিট শব্দ দেখুন, এবং ইনডেফিনিট হলে অর্থের মধ্যে পরিবর্তন। আমরা বলেছি একটি, এক বা একটি, একজন, এটা বোঝায় ইনডেফিনিট থাকলে। যেমন ধরুন রব্বুন মানে কি একজন রব, মালিকুন মানে একজন মালিক, ইলাহুন মানে একজন ইলাহ, শাররুন মানে একটি ক্ষতি, গাসিকুন মানে হচ্ছে একজন অন্ধকারকারী, একজন মিন শাররি গাসিকিন, এটা আমরা সূরা ফালাক আজকে তো আর সময় পেলাম না, আজকে আমরা পড়তাম। হাসিদিন মানে হলো একজন হিংসুক, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এটা মুখস্থ করে নিন। হাসিদিন মানে একজন হিংসুক, মুমিনুন মানে হলো একজন মুমিন, একজন মুমিন। তাহলে এই শব্দগুলো নাকেরা, এই শব্দগুলো কি নাকেরা। এখানে আমরা বলছি অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে নাউন এর এর নাকেরা ফর্মটি আনা হয়। ইংরেজিতে এ এবং এন, বাংলায় একটি বোঝানোর জন্য আরবিতে কোন শব্দের সর্বশেষ বর্ণে তানবিন অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ ইত্যাদি ব্যবহার করা হয়, তখন ওই শব্দটি নাকেরা হয়ে যায়। এখানে নাকেরার আরো কিছু এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আজরুন, আজকে আপনারা এই শব্দটি পড়ে এসেছেন। আজরুন মানে কি বলেছেন আপনারা বলুন তো? প্রতিদান, পুরস্কার, প্রতিদান, পুরস্কার। বলুন আজরুন মানে কি? প্রতিদান, পুরস্কার। প্রতিদান, পুরস্কার, প্রতিদান, পুরস্কার, পরিধান, পুরস্কার। আপনারা যাতে জের জবর সারা পড়তে পারেন এই জন্যই তো এত কাহিনী এবং এত আয়োজন। আর আমরা তো সেভাবেই জিনিসটাকে ডেভেলপ করছি। এই যে এর মধ্যে গ্রামারের কত রুল আপনাদেরকে বলে দিলাম, এখন তো আপনারা বুঝবেন ইন্না থাকলে তারপরে শব্দে সবসময় কি থাকবে? জবর থাকবে। এবং আপনারা এর মধ্যে শুনেছেন যে ফি মানে হরফে জের গুলো আসলে তারপরে শব্দে জের থাকবে, এটা আপনারা বুঝেছেন। আলিফ লাম থাকলে তানবিন থাকবে না। এই তো আপনারা তো গ্রামার বুঝে যাচ্ছেন, আপনারা তো ধীরে ধীরে বুঝতেছেন যে জের জবর না থাকলে কিভাবে আপনারা পড়বেন, এটা আপনারা বুঝছেন। আমরা ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে ইনশাআল্লাহ। আজরুন মানে হলো প্রতিদান, আযাবুন মানে তো আযাব, কিতাবুন মানে কিতাব, একটি কিতাব, আয়াতুন মানে একটি আয়াত, রহমতুন মানে একটি রহমত, এবং কোরআন মানে একটি কোরআন, মানে একটি পাঠ। এবার অনুশীলনীতে আসি। এটা কোরআনের আয়াত। আমি জানি না আমাদের সময় একেবারে শেষের দিকে, আমরা হয়তোবা আজকে আপনাদের সাথে খুব কথাও বলতে পারবো না। আগামীকালের ক্লাসটা এই যে জটিলতা আপনাদের জুমের কারণে, আপনারা কি বলে জুমে জয়েন করতে পারছেন না, তার কারণে আমাদের প্রায় 25 মিনিট সময় গিয়েছে। এই 25 মিনিটে আমি কিন্তু আমার যে আজকে টার্গেট ছিল, টার্গেট আমি ফুলফিল করতে পারতাম। প্রতিদিন আমি 5টি করে স্লাইড আপনাদেরকে দেব। এটা একটা ইন্টেনসিভ বা ইনসেনটিভ কেয়ার ইউনিটে আমরা থাকি না, আইসিইউ। আপনাদেরকে আমি আইসিইউ তে রাখতে চাই 2 ঘন্টা। এটা কোরআনিক আইসিইউ, কারণ আমরা তো আসলে আইসিইউ তে যাওয়ার মতোই, কারণ কোরআন আমরা সেভাবে বুঝি না। এজন্য আইসিইউর মতো প্রিপারেশন নিয়ে আপনারা আসবেন এবং আগে জয়েন করবেন। প্রতিদিন আমরা 2:15 এই আইডি গুলো ওপেন করে দেব এবং আপনারা এর মধ্যে জয়েন করবেন। আর জিনিসগুলো আমরা আগে আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ, যাতে আপনারা এগুলোকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তাহলে আমরা এখন এই স্লাইডটা দেখে এরপরে আমরা একটু শেষ করে দেই। আসুন এই আয়াতগুলো একটু পড়ুন, আয়াতগুলো একটু পড়ুন। আমরা কিন্তু বারবার আচ্ছা, এটা কি হচ্ছে 2:15 থেকে স্টার্ট করলে এতে শুরু করা যায়, ঠিক আছে? আমরা 2:15 থেকে ইনশাআল্লাহ এটা 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 আমরা দিয়ে দেব। হ্যাঁ, এই সব স্লাইড কিন্তু আপনাকে 4টাই স্লাইডে আপনাদের কাছে দিয়ে দিয়েছি, আপনারা ওগুলো নিয়ে নিন। আচ্ছা, তারপর হলো হাজা, এটা আপনি পড়েছেন। হাজা মানে হলো এই, শাইউন মানে হলো কি? কিছু, আজিব মানে তো অবাক করা, আশ্চর্য। এটা আজিব আমরা বলেন, এটা আজিব ঘটনা, আমরা বাংলা আজিব শব্দটি ব্যবহার করে থাকি। হাজা শাইউন আজিব, এটি একটি অবাক বিষয়, এটি একটি কি? অবাক বিষয়, এটি একটি অবাক বিষয়। তারপরে আসি, ওয়া মানে এবং, লা মানে জন্য, হোম মানে তাদের, এবং তাদের জন্য। আজিব মানে আমরা যেটা আজব বলি না, আজব ঘটনা, এই সেখান থেকে হচ্ছে আজিব। ওয়া মানে এবং, লা মানে জন্য, হোম মানে তাদের, এবং তাদের জন্য। আযাবুন, আযাব, কেমন আযাব? আলিমুন, কষ্টদায়ক। একটা নতুন শব্দ আছে এখানকার আপনাদের, অতএব এই শব্দটি আপনারা মুখস্থ করে নিন। এই শব্দটি আপনারা মুখস্থ করে নিন। আলিম মানে হচ্ছে কি? আলিম মানে আমরা কি বললাম? আলিম মানে হচ্ছে কঠোর। আলিম মানে আমরা কি বলেছি? আলিম মানে কি বলেছি? আলিম মানে যন্ত্রণাদায়ক। আলিম মানে কি বলেছি? যন্ত্রণাদায়ক। আপনারা দেখতে পাচ্ছেন কেন? আমি ইয়াতে একটু সরিয়ে দেই। আলিম মানে যন্ত্রণাদায়ক। তারপরে আসছে নারুন, নার কিন্তু আপনারা পড়েছেন। নারুন মানে কি? আগুন। হামিয়া, কেমন আগুন?
উত্তপ্ত জ্বলন্ত আগুন। এগুলো কিন্তু সব নাকেরের উদাহরণ, যেমন শাইউন, আজিবুন, আযাবুন, আলিমুন, সব কিন্তু নাকেরের উদাহরণ আমরা পড়ছি। নারুন, হামিয়াতুন, বালদাতুন, বালদাতুন মানে হচ্ছে স্থান বা শহর, আর তয়্যিবাতুন মানে হলো পবিত্র। তয়্যিবাতুন মানে কি? পবিত্র। ওয়া মানে এবং, রাব্বুন মানে হলো রব, আর গাফুরুন মানে কি? ক্ষমাশীল। গাফুরুন মানে কি? ক্ষমাশীল। এবং ক্ষমাশীল রব। একটি কি শহর? একটি হচ্ছে পবিত্র শহর এবং ক্ষমাশীল রব, ক্ষমাশীল প্রতিপালক। এটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে যা এসেছে, কম তোমাদের, তোমাদের কাছে এসেছে, রাসূলুন মানে কি? রাসূল, কারীমুন মানে কি? সম্মানিত, তোমাদের কাছে সম্মানিত রাসূল এসেছে। আচ্ছা, আমার ড্রাইভার কি এসেছে একটু দেখবেন? ওকে, সম্মানিত রাসূল। তারপরে এসে এই সবগুলো কিন্তু তানবিন, এই যে তানবিন ওরা আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে হলো সবগুলো নাকেরা, সবগুলো নাকেরা। বাংলা মিনিং পারলে ভালো হতো। আচ্ছা, আপনি বলছেন আরবিক এর নিচে বাংলা মিনিং দেয়া, আচ্ছা আমি সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর হলো ওয়া, এখানে আসলে তখন আমাদেরকে অনেকগুলো ঘর তৈরি করা লাগে, বেশ কিছু ইয়ে করতে। এখন তো একটানে আমি করে যাই, সময় যেহেতু খুব কম, আপনাদের এই ক্লাসগুলো নিয়ে অনেক কাজ করতে হয়, সেটা একটা সমস্যা আছে আর কি। যে ওয়া মানে এবং, আ'আদ্দা প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা একটা নতুন শব্দ, লাহুম তাদের জন্য, আজরুন আজর মানে আজরুন মানে হলো প্রতিদান, আর কারীমা আজরান কারীমা সম্মানিত, সম্মানিত মানে প্রতিদান বা পুরস্কার তাদের জন্য রয়েছে। হামিয়া এর অর্থ বলেছি, হামিয়া মানে হচ্ছে জ্বলন্ত, উত্তপ্ত, জ্বলন্ত বা উত্তপ্ত, এর অর্থ হচ্ছে হামিয়া। হামিয়া মানে হচ্ছে জ্বলন্ত বা উত্তপ্ত, এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে আপনাদেরকে নিয়ে আসছি যে আয়াতটিতে, এটা আমরা শেষ করে দিচ্ছি এখনই। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, গাফুরুন ক্ষমাশীল, রাহিমুন মানে কি? মেহেরবান। রাহিমুন মানে কি? মেহেরবান, ক্ষমাশীল এবং 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 মেহেরবান হচ্ছেন আল্লাহ। লাইলান রাতে, ওয়া এবং, নাহারান দিন, এগুলো সব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই নাকেরা। তো আমরা আজকে এখানে শেষ করছি। আমি একটা প্রোগ্রামে যেতে হবে, আবার এদিকে আপনাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা কিন্তু একটা ক্লাস এর ধরেন 25% পিছিয়ে গেলাম, 25% পিছিয়ে গেলাম। গ্রামারের আজকে ফুল আমরা আলোচনা করতে পারলাম না। আপনারা আগামীকাল 2:15 মধ্যে লগ ইন করবেন প্রত্যেকে, এবং অন্যদেরকে জানিয়ে দেবেন আপনারা যারা ইয়ে করে, যারা যারা হোয়াটসঅ্যাপে, আপনাদের পরিচিত হোয়াটসঅ্যাপে যাতে তারা অ্যাড হয়ে যায়, এবং আমরা লিংক আগেই পাঠিয়ে দেবো, সেই লিংকের মাধ্যমে আপনারা যাতে অ্যাড হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আর বাকি জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা আগামীকাল আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলে আজকে এখানে শেষ করছি। আমি কোনো আলোচনা আজকে নিতে পারলাম না, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।